আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার এই ভিডিওটি থানার ওসি সাহেবদের জন্য। সম্মানিত ওসি সাহেবগণ, আপনাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। একজন ওসি সাহেবের অনেক দায়িত্ব। সমাজের, রাষ্ট্রের কোনো এলাকায়, কোনো এরিয়ায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, কেউ যদি মনে করে আমি যে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারি, আমার প্রাণ বিনাশ হতে পারে, আমার অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, তাহলে আপনার কাছে যাবে, জিডি করবে, অভিযোগ করবে। পুলিশ রুলস ৩৭৭ ধারা অনুযায়ী এমন কোনো বিষয় নাই যে থানায় অভিযোগ করা যাবে না। তাহলে আমরা ইমাম খতিবরা কিছু কিছু থানায় দেখতে পাচ্ছি যে আমাদের ইমাম খতিব যখন ভুক্তভোগী হয়, তখন তারা থানায় গেলে কিছু এসআই আমাদেরকে আইন শিখায়। তারা বলে যে এই বিষয়টি থানার নয়, ওই বিষয়টি থানার বিষয় নয়, এটি আদালতের বিষয়, এটি অমুক, ওটি অমুক। না, আমরা জেনে শুনে বুঝে বলছি যে পুলিশ রুলস ৩৭৭ ধারা অনুযায়ী আপনি থানা, আপনি অফিসার ইনচার্জ, আপনি থানার এসআই, আপনার কাছে অভিযোগ করব না তো আমরা নাগরিক হিসেবে কার কাছে করব? লোকাল থানার অনেক পাওয়ার। লোকাল থানা ইচ্ছে করলে যে কোনো অভিযোগ নিতে পারে এবং সে নিতে বাধ্য। এটাই আইন। দয়া করে আমাদেরকে হয়রানি করবেন না। আমাদের ইমাম খতিবরা বিভিন্ন থানায় গেলে কিছু কিছু এসআই আমাদেরকে, কিছু কিছু ওসি বলছেন যে এই হুজুরদের চাকরিগত সমস্যা, ওলামায়ে কেরাম ইমাম খতিবদেরকে যে অন্যায়ভাবে জোরপূর্বক চাকরিচ্যুত করে, তাদের বেতন আটকিয়ে রাখে, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে, তাদেরকে মারধর করে, তা আপনারা কি করেন? আপনারা এই অভিযোগগুলো নিতে চান না। এই অভিযোগগুলো নেয়া আপনাদের দায়িত্ব। আমাদের অভিযোগ করা থানাতে আমাদের দায়িত্ব। আশা করি আপনারা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমিন।